দেখি আব্বা। আচ্ছা, আমরা যখন দেখব, কান দেখব, কানে আমরা কতটুকুন দেখব? কানের কয়টা? ইয়ার 3টা, এক্সটার্নাল, মিডিল, ইন্টারনাল। আমার মিডিল এবং ইন্টারনাল দেখার সুযোগ নেই, কারণ ওটা টিম্পানিক মেমব্রেনের পিছনে। তার মানে টিম্পানিক মেমব্রেনের সামনে যে অংশটুকুন সেইটুকুন আমরা দেখব। টিম্পানিক মেমব্রেন পর্যন্ত দেখতে হইলে আমাকে কি করতে হবে? কানটাকে ধরে পিছনের দিকে নিতে হবে, উপরের দিকে নিতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই করলে ওই যে দেখা যাচ্ছে মাছের আইসের মতো, ঠিক আছে, সিলভার কালারের একটা কনকেভ, হ্যাঁ, স্লাইটলি কনকেভ একটা থাকবে, ইয়ার ড্রাম থাকবে। তো ইয়ার ড্রামটাকে আমরা টিম্পানিক মেমব্রেন বলি, ঠিক আছে? তো ওই পর্যন্ত দেখবো। হ্যাঁ, কী কালার? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটা পর্যন্ত দেখবো, দেখে ওখানে এই পর্যন্ত আমরা কী কী দেখার চেষ্টা করব? যে টিম্পানিক মেমব্রেনটা ইনট্যাক্ট আছে কিনা। দ্বিতীয় কথা হলো টিম্পানিক মেমব্রেনটা টেন্স কিনা। যদি টেন্স থাকে তাহলে আমরা কিসের কথা চিন্তা করব? অটাইটিস মিডিয়া। অটাইটিস মিডিয়া, হ্যাঁ, ডিসচার্জিং থাকে যদি, তাহলে এটাকে আমরা বলি পোস্ট আরে কি যেন বলে, মানে অটাইটিস মিডিয়াতে সবসময় সাপোর্টিভই হয়, পোস্ট পারফোরেশন, ঠিক আছে? আর প্রি পারফোরেশন, যখন পারফোরেশন হয় নাই তখন কি থাকবে? তখন টিম্পানিক মেমব্রেনের টেন্স থাকবে এবং সে টেন্ডার ফিল করবে। যখন আমি এরকম টান দিব তখন এই যে মাস্টার বোনে টান পারবে, ওখানে টান পড়বে, তখন সে টেন্স, হ্যাঁ, টেন্ডারনেস ফিল করবে এবং টেন্স থাকবে। তারপরে কি দেখবো? ওটাইটিস এক্সটার্ন আছে কি না, এখানে কোনো ওয়াক্স আছে কি না, তাই তো? ইমপ্যাক্টেড ওয়াক্স থাকতে পারে। তাই দুইটা কান আমরা এরকম করে দেখবো যাতে দেখা যায়। হ্যাঁ, সবাই কী করে? সিম্বলিক, এরকম একটা দেখলো, এরকম একটা দেখলো, ভিতরে কিছু দেখি নেই। এই জন্য আমার কান টেনে উপরের দিকে এবং পেছনের দিকে যেতে হবে, তাহলে আমি একদম শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি। ওর এখানে একটু ওয়াক্স জমা আছে, তাই না? যারা দেখছো ওয়াক্স জমা আছে। তারপর এই দুটার পরে আমরা দেখবো সে নাকে, তাই তো? নাকের আমরা টিপে ধরে, হ্যাঁ, টিপ এরকম করে দুই পাশে দেখবো যে নেজাল ভেস্টিবিউলগুলো, ঠিক আছে? না, নোজের ভিতরে আমরা কী দেখি? নোজের ভিতরে কোনো কনজেশন আছে কি না, ডিএনএস আছে কি না, পলিপ আছে কি না, তারপরে ইনফ্লুয়েড টার্মিনেট সেটা কীরকম, ভিতরে কোনো ব্লিডিং পয়েন্ট আছে কি না। মজার ব্যাপার হলো ব্লিডিং পয়েন্টটা সবচেয়ে বেশি থাকে হলো লিটলস এরিয়াতে। লিটলস এরিয়া কোথায়? টিপ অফ দ্য নোজের একটু পিছনে। এই জন্য লিটলস এরিয়া দেখার জন্য আমার এইভাবে দেখতে হবে, এই জায়গায়, ঠিক আছে? তো আমি শুধু এরকম করে দেখি তাহলে ওই জায়গায় কোনো ব্লিডিং পয়েন্ট আছে মানে ভালো করে বোঝা গেল না। হ্যাঁ, এই জন্য আমরা এরকম করে ওইভাবে পর্যন্ত দেখবো। তারপরে দেখলাম যে নেজাল সেপ্টাম মোটামুটি ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে যদি কেউ দেখতে চাও দেখতে পাবে, এইখানে একটা মাংসের পিণ্ডের মতো মনে হচ্ছে। হ্যাঁ, যারা দেখা যাচ্ছে এটাকে অনেকেই ভুল করে পলিপ বলে ফেলে, ঠিক আছে? যদি কেউ দেখতে চাও, দুজন আর দেখতে পারো, দেখো এখানে দেখে মনে হচ্ছে যে এটা মাংসপিণ্ড, এই পাশে নাই। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে না, এটাকে সবাই ভুল করে মনে করে দিস এ পলিপ, কিন্তু পলিপ এটা না। আমরা জানি আমার নেজাল ভেস্টিবিউলের ভিতরে 3টা শেলফ থাকে, ট্যাবিনেট থাকে, সুপিরিয়র ট্যাবিনেট, মিডল ট্যাবিনেট, ইনফিরিয়র ট্যাবিনেট। আমরা ইনফিরিয়র ট্যাবিনেটটা এখান থেকে দেখি। হ্যাঁ, এটা অনেক সময় একটু বড় থাকে, আমরা হিট বলি, এইচআইটি মানে হলো ইনফিরিয়র ট্যাবিনেট। আর পলিপ কখন থাকে? ওটার পিছন দিক দিয়ে একটা আঙুরের মতো, আঙুরের কালারের মতো চকচকে একটা জিনিস ঝুলতে থাকে, ঠিক আছে? ওটাকে আমরা পলিপ বলি। কিন্তু এটাকে অনেকে পলিপ বলে, পলিপ মনে করে পলিপের চিকিৎসা দিয়ে, পলিপ পোড়া দেয়, 3 মাসের চিকিৎসা দেয়, অনেকেই অনেক কিছু করে, ঠিক আছে? আগে হোমিওপ্যাথি ডাক্তাররা দিত, এখন অ্যালোপ্যাথি ডাক্তারও দেয়। হ্যাঁ, আচ্ছা, সুতরাং এই ভুল যেন করবো না। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে ওখানে নাকের ভিতরে কোনো পলিপ আছে কিনা, ট্যাবলেট বড় কিনা, তারপরে তোমার নেজাল সেপ্টাম এটা কোথাও ডিভিডেড কিনা। যদি ডিভিডেড থাকে তাহলে আমরা ডিএনএস বলবো। ডিভিশন হয়ে যদি বাঁকা হয় ওইদিকে যায়, তা ডিএনএস লেফট, এদিকে থাকলে ডিএনএস রাইট, ঠিক আছে? এরকম করে বলবো। তারপরে দেখলাম কোনো ব্লিডিং পয়েন্ট আছে কিনা। এটা দেখার পরে আরেকটা কী রে, ওটি ঢুকতে দেওয়া উচিত। এই তুই আজকে এই যে সবগুলো খাওয়াবি, ওরা সবাই তোর জন্য ওকালতি করছে, ঠিক আছে? কই জায়গা কই? তাহলে আমরা কি করব? নাক দেখে ফেললাম, মুখ, তাই না? মুখ দেখার জন্য বাবা একটু হা করেন তো, শোনা হা করছে, কত সুন্দর।
হা করার পরে আমরা কি দেখবো, দাঁতগুলো দেখবো যে ডেন্টাল ক্যারিজ আছে কিনা, তাই না? উপরে আছে উপরে ডেন্টাল ক্যারিজ একটা আছে, ডেন্টাল ক্যারিজ দুইটা আছে, হ্যাঁ দেখে ফেললাম। তারপরে মুখের ভিতরে আমরা ওরাল মিউকাসা কালারটা দেখবো, তাই তো? ওরাল মিউকাসার কালার আমরা তিনটা জিনিস দেখতে পারি, অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, ঠিক আছে? এই জিনিসগুলো দেখবো। তারপরে জিব্বাটাকে বলবো, বাবা জিব্বাটা উল্টাও তো, কি সুন্দর করে উল্টাইছে। উল্টাইলে সেখানে আমরা কি দেখলাম, জন্ডিস দেখে ফেললাম, ঠিক আছে তো? তারপর হলো বের করো, সামনে দেখলাম অ্যানিমিয়া, তাই বলবো বাবা বলো তো, বলে, হ্যাঁ আবার বলো দেখো, বলার সাথে সাথে আমরা একদম ওরোফেরিংসের পুরোটা দেখে ফেলছি। ওরোফেরিং যখন দেখলাম, ঠিক আছে তো, সেখানে ওটার পথেই তো টনসিলের জায়গা, টনসিলের প্রসার দেখে বললাম টনসিল ঠিক আছে কিনা, টনসিলগুলো কনজেস্টেড কিনা, টনসিল ওখানে পাঁচ জমা আছে কিনা, পিপটে ওখানে পাঁচ জমা থাকে, ওই এরিয়াটা লাল আছে কিনা, কতগুলো জিনিস দেখে ফেললাম, তাই না? তারপরে আমরা এইগুলো এরকম রাখো, আমরা কি দেখলাম, গাম ব্লিডিং আছে কিনা, ঠিক আছে তো? হ্যাঁ, এইগুলো সব দেখে ফেললাম, ঠিক আছে তো? গাম ব্লিডিং নাই, হ্যাঁ? তাহলে আমরা তিনটা ন্যাসাল ওরিফিস থেকে বের হয়ে আসলাম, তাই তো? বের হয়ে আসার পরে তারপরে কি করব, স্যার আবার বলবো স্যার আচ্ছা তাহলে এক্সামিন করলাম অ্যানিমিয়া, বাবা হ্যাঁ উপরের দিকে তাকাও, অ্যানিমিয়া আছে কিনা, অ্যানিমিয়া নাই। তারপরে বলবো কি, স্যার আই নিড টু এক্সামিন জন্ডিস ইন ব্রড ডে লাইট, খেয়াল করো আমরা, হ্যাঁ এটা আমার হাতের দিকে তাকাও তো শোনা, তাকাও, এই দেখো আমার স্ক্লেরা দেখে ফেললাম, আপার স্ক্লেরাতে জন্ডিস আর লোয়ার পালপেবল কনজাংটিভাতে অ্যানিমিয়া। খেয়াল করো অ্যানিমিয়া দেখতেছি আমরা দুই হাতে, গতদিন শুধুমাত্র এইরকম হাতের মুভমেন্ট সে ঠিকমতো করতে পারে নাই বলে আমার সাথে সহজে এক্সামিনার ছিল, স্যার বললেন যে ও কোনোদিন রুগী দেখেনি, ওরা ফেল করে দাও। না এই যে গত ইয়েতে ওয়ার্ড ফাইনাল, ঠিক আছে? মানে ও এরকম করে দেখতেছে, এরকম করে করতেছে, হাত কাঁপতেছে, ও বোঝা যাচ্ছে যে সে আসলে মানে দেখছে এক্সামিনেশনগুলো কিন্তু নিজে করে নাই, ঠিক আছে তো? এই জন্যই রাত্রিবেলা দেওয়া তোমরা নিজেরা এসে এক্সামিন করবা। তাহলে আমরা দেখলাম যে ওর অ্যানিমিয়া আছে কিনা, জন্ডিস আছে কিনা, তাই তো? জিব্বার নিচের দিকে তাকাও। আচ্ছা, এর ভিতরে একটু খেয়াল করি যে সায়ানোসিস দেখার জন্য আমার যেই পয়েন্টগুলো লাগবে, একটা হচ্ছে সেন্ট্রাল সায়ানোসিস, আমরা দেখবো টিপ অফ দ্য টাং। তাহলে আবার একটু কি আব্বা চোখে ব্যথা করতেছে? আচ্ছা ঠিক আছে, আমি শোনা বাবা, হ্যাঁ ঠিক, হ্যাঁ একবার দেখে ফেলবো, হ্যাঁ ওরাল ক্যাভিটি যখন দেখবো জিভে বের করো তো, হ্যাঁ ওই একই সাথে করবো কি আমি নিজেও এটা প্রায় ভুলে যাই, এটার সাথে আমরা হ্যাঁ এটাগুলো টাচ করে যাবো, তার মানে আমি অভিনয় করে দেখাচ্ছি যে স্যার আমি একদম হাতে করে মারি ফেলতেছি, অনেক কিছু করে ফেলতেছি, আপনি দেখেন, ঠিক আছে? হ্যাঁ আমি কি দেখলাম, সেন্ট্রাল সায়ানোসিস আছে কিনা, পেরিফেরাল সায়ানোসিস আছে, টাচ করবো, এটা টাচ করবো বা এমন কিছু শো করবো যার দ্বারা স্যার বুঝে যে আমরা ওই জিনিসটা দেখতেছি। হ্যাঁ, এক্সামিনেশন শর্ট কেস এগুলো হচ্ছে রঙ্গমঞ্চে অভিনয় করার মতো, তাই তো? হ্যাঁ, তোমার ডায়লগ জানা আছে, কিন্তু অভিনয় যত ভালো করবা, হ্যাঁ ততই তুমি ইয়ে করবা। আমি প্রায়ই এখন ডায়লগ বলি যে গিয়ে বলার স্যার বাংলা বিহার উড়িষ্যা নবাব সিরাজউদ্দৌলা, আমি আগেই বলেছিলাম শেষ, এরকম করে না বলে বললাম বাংলা বিহার উড়িষ্যা নবাব সিরাজউদ্দৌলা, দুটোর ভিতরে অনেক পার্থক্য আছে না, দুটো তো ডায়লগ একই, ঠিক আছে? তো এরকম করে অভিনয় করবো যাতে স্যাররা বুঝে যে হ্যাঁ আমি ডুইং দ্যাট, ঠিক আছে? এরকম করে টাচ করলাম মানে হলো হ্যাঁ আমি দেখার চেয়ে বা এরকম করলাম, হ্যাঁ তার ইয়ে আছে কিনা। চোখ তো আমার এমনিতে ওখানে পড়ছে না, আমি তো চোখ বন্ধ করেছিলাম, চোখ তো বন্ধ করে নেই, সামনে থাকলে বোঝাই যায়, কিন্তু স্যারকে আমি বুঝিয়ে দিয়েছি যে আমি ওটা দেখতেছি, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে তো? এইটা দেখার পরে আমার এই এরিয়াতে আর কোনো কিছু বাদ থাকলো, আর দেখো কোনো কিছু বাদ নেই। হ্যাঁ, আর একই সাথে আমরা ফেসিয়াল অ্যাপিয়ারেন্স দেখে ফেললাম, হ্যাঁ কোথাও সোয়েলিং আছে কিনা, এখানে এগুলো ইয়ে কিনা, প্রোট্রুডেড কিনা, বসিং কিনা, এখানে নাই, এগুলো আমরা চোখেই দেখে ফেলছি, ওটা ভিন্ন ভিন্ন করে দেখার দরকার নেই। তারপরে যখন নিচের দিকে আসবো, নিচের দিকে আসার সময় বলবো বাবা তুই এটা এখানে একটু লাগাতে শোনা, লাগা, হ্যাঁ এটা, হ্যাঁ এরকম করে, এরকম, হ্যাঁ নেক রেজিডিটি বলে, নেক রেজিডিটি পার্ট অফ নার্ভাস সিস্টেম, কিন্তু আমি যদি এতটুকু একটু নেক মুভমেন্টের দ্বারা আমি একখান জিনিস বুঝে ফেলতে পারি, তাহলে দোষই কিছু নেই। অনেক স্যাররাই পছন্দ করেন যে হ্যাঁ তুমি নেক রেজিডিটি দেখে যাও, ঠিক আছে তো? দেখার পরে এখন ও যে জায়গা টাচ করলো সেই জায়গাটায় আমি এখন আর লাগবে না টাচ করা, বহুত হয়েছে। হ্যাঁ, আর তারপর আমরা কী করবো, বনি টেন্ডারনেস, খেয়াল করো বনি টেন্ডারনেস সবাই এরকম করে চলে আসে। হ্যাঁ, তুমি এরকম করে হয়তো প্রেস করছো কিন্তু প্রেস আসলেই করছো কিনা এটা বোঝা যায় না, এই জন্য ওখানে বনি এর উপরে একটু রাবিং করবা, যখন রাবিং করবা তোমার চোখ থাকবে ওর চোখের দিকে,
ও উইচিং করতেছে কিনা, ও ব্যথা পাচ্ছে কিনা, ঠিক আছে তো? আচ্ছা, রাব করার পরে তারপরে চলে আসলা বাম হাতে, এখান থেকে চলে আসছে কোথায়? বাম হাতে। আচ্ছা আব্বা, তুই এটা খুলে ফেলতেছো না? তো কি বেশি গরম লাগতেছে, ঠান্ডা লাগতেছে?